আমি কখনো লাইফে চিন্তা করি নাই যে কোনো বুড়া বিয়ে করব। মানে ও এমনিও অনেক চুপচাপ, বাট হয় না যে যখন পরিবেশটাতে আমি আর ও থাকি সেখানেও অনেক বেশি ফ্রি থাকে, তো ওইটু সব কিছু নতুন নতুন জিনিস এক্সপেরিমেন্ট করতে পছন্দ করে। তো সেই থেকেই আর কি ওই জিনিসগুলো খাওয়া। আজকে ডিক্লেটার যেই প্রোগ্রামটাতে এসেছি, এটা মূলত হচ্ছে আমাদের যারা হচ্ছে মিডিয়াতে কাজ করে, সেলিব্রিটিস, তারপরে হচ্ছে ইনফ্লুয়েন্সার্স অ্যান্ড মডেলস, সবাই কি বলে যে আমি একটা ড্রেস একবার বেশি পরি না, বাট ড্রেসগুলো মানে অনেক এক্সপেন্সিভ থাকে। একটা ড্রেস যখন হচ্ছে কিনে ফেলে রাখে, তো অনেক সময় হয় যে জিনিসটাও নষ্ট হয়, আর নতুন একটা আলমারিতে জায়গা থাকে না নতুন ড্রেস কিনে আসবো। তখন এই প্ল্যাটফর্মটার মাধ্যমে মানুষ যেটা করতে পারবে, তাদের হচ্ছে ইউজড করা ড্রেসগুলো যেগুলো একদম নতুন থাকে বাট হচ্ছে অন্যরা পড়তে পারবে, ওই ড্রেসগুলো হচ্ছে এখানে সেল করে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আবার ড্রেস কিনতেও পারবে। আমার তো কাজ কমে না, আমি তো প্রতিনিয়ত কাজ করতেছি, আমার নতুন নতুন কাজের আরও অফার আসতেছে। আগে কে প্রপোজ করেছিল বা একটু বিয়ে সম্পর্কে একটু জানতে চাই। আমাকে তো ওই প্রপোজ করেছে। কিভাবে বলতে, ও হচ্ছে এমনি চুপচাপ টাইপের থাকে সবসময়, জাস্ট আমাকে ফোন দিয়ে বলতো ফ্রি আসো, একটু দেখা করতে পারবা, লাইক এই টাইপের সবসময় বলতো। আমি সবসময় ফ্রি থাকতাম না, ও থাকতো না। ও ইনডাইরেক্টলি আমাকে বিয়ের প্রপোজ দিচ্ছে। তুমি জানো আমি না বিয়ের জন্য একটা গয়না কিনছি, দেখো তো এটা সুন্দর কিনা। লাইক আমরা তখন ফ্রেন্ড ছিলাম, তখনও ফ্রেন্ড ছিলাম,